আর যে বান্দারা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করল, আমি আল্লাহ তার নিয়ামতের মধ্যে আরো বরকত বাড়ায়া দে। আর যদি আমার শুকরিয়া বান্দা আদায় না করে, জেনে রাখো আমার আযাব বড় কঠিন। বান্দা তোমারে আল্লাহ নিয়ামত দিল, লক্ষ টাকার মালিক বানাইছে, কিন্তু এই টাকার মালিক হইয়া যে আল্লাহ তোমারে সম্পদ দিলেন, ওই আল্লাহরই হুকুমকে তুমি অমান্য করতেছো। যার খাইতেছো তার গুণ গাওয়া দরকার আছে না নাই? আল্লাহ দিলেন, আল্লাহটা নিলাম, গ্রহণ করলাম, কিন্তু আল্লাহর দেওয়া হুকুমকে মানতেছি না। অথচ আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার হুকুম মেনে চলো, আর আমি তোমাদের রিজিকের মধ্যে বরকত আরো বাড়ায়া দিব। এখন হয়েছে উল্টা, আমরা রিজিকের পিছনে দৌড়াই, অথচ আল্লাহ বলেন, বান্দা তোমরা রিজিকের পিছনে দৌড়াও না, আমার হুকুমগুলো সঠিকভাবে আদায় করো, আমার আহকামগুলো মেনে মেনে চলো। বান্দা দেখবা দুনিয়ার সমস্ত মাখলুকগুলো, সমস্ত দুনিয়াটাই তোমার পিছনে ধাওয়া করতে থাকবি। সুবহানাল্লাহ। কত টাকার মালিক হইছ রে যুবক? টাকার মালিক তো ফিরাউন কম ছিল না, ফিরাউনের সম্পদ তো কম ছিল না। এত সম্পদ থাকার পরেও তার কোনো দাম আছে নাকি? আছে। কোটি টাকার মালিক দেখো, ওয়াবাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এত টাকার মালিক বান্দা তুমি হইছো, তোমার এই সম্পদগুলোর টাকার বান্দা তোমার কোনো বিন্দু মাত্র দাম থাকবে না। ওরে বান্দা নবীর উম্মতের দল, আল্লাহর দেওয়া সম্পদগুলো পাইয়া যদি একটু শুকরিয়া আদায় তুমি করতা, তাহলে আল্লাহ তোমার এই অল্প সম্পদের মধ্যে আরো বরকত বাড়ায়া দিতেন। আজকে এই সম্পদ পাইয়া আমরা নামাজ পড়তে যাই না, অথচ কাল কিয়ামতের দিন যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, কঠিন অবস্থা হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, মানুষগুলো আকার হয়ে যাবে, সবাই চিৎকার করতে থাকবে, নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। সমস্ত নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবে। আল্লাহ আজকে আমার কি উপায় হবে? পয়গম্বর মূসা নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, পয়গম্বর সুলাইমান নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, ইব্রাহিম নবী নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, সমস্ত নবীরা তাদের নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পয়গম্বর কি ব্যাপার, সমস্ত নবীরা তো নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, তখন আপনি কি করবেন? পয়গম্বর বলেন, আয়েশা রে, সমস্ত নবীরা তাদের নিজেদের নিয়ে বেকারার হয়ে যাবে, আমি নবী একটি বারের জন্য বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমি একটি বারের জন্য এই শব্দটা বলবো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর তাহলে আপনি কি বলবেন? বলে, ও আয়েশা জেনে রাখো, ওই সময় আমি নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব, আর আমার দয়ার মালিকরে বলবো, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়,
আমার কোন উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায় রে আল্লাহ। আল্লাহ বলবেন পয়গম্বর আপনি মাথা ওঠান, মাথা ওঠান, আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে নিয়ে পয়গম্বর আপনি জান্নাতের দিকে রওনা হয়ে যান। পয়গম্বর সমস্ত উম্মতরে বাছাই করে নিয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন পয়গম্বর এই লক্ষ লক্ষ উম্মতের মধ্যে কেমনে আপনি আপনার উম্মতদের বাছাই করবেন? নবী বলেন আয়েশা রে, এই লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আমার যারা খাঁটি উম্মত হবে, আমার যারা খাঁটি উম্মত হবে, পাঁচ বেলার নামাজগুলো সঠিকভাবে আদায় করবে, তাদের ওজোর অঙ্গগুলো নূরের আলোতে তাজাল্লিতে উজ্জ্বলকিত হয়ে যাবে, চমকিতে থাকবে। আমি নবী তাদের এই উজ্জ্বলকিত হাতের অংশগুলো, ওজোর অংশগুলো উজ্জ্বলকিত মানুষদেরকে নিয়ে, তাদেরকে বাছাই করে করে নিয়ে তাদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাব।